জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, ধৃতরাষ্ট্র উবাচ। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জন করার জন্য, আপনাদের ভক্তি লাভ করার জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, গীতার উপরে পৃথিবীতে আর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিচ্ছু নেই। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, অমৃত রস, যে রস যদি জ্ঞানীগণী ব্যক্তিগণ আস্বাদন করে থাকেন, আর আমাদের মতো অধমের অজ্ঞ, আমাদের মতো এই বোধ গীতার রস বোঝার বোধগম্য নেই। তাই মা, এই গীতার শ্লোকে যদি কোথাও আমার ভুল ত্রুটি হয়, আমার কন্যা রূপে আপনারা মার্জনা করবেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যজুঃসব মামক পাণ্ডবস্য কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধের প্রয়াসে আমার পুত্র এবং আমার ভাই পাণ্ডুর পুত্রেরা সমবেত হয়ে কি করিল? তাহলে মা, এই গীতার শ্লোক আমার ভগবান বললেন, যদি কেউ গীতার শ্লোক একটু হৃদয়ঙ্গন করতে পারে, মন দিয়ে শ্রবণ করতে পারে, ভগবান তাকে তার নিজের বাণী, কোনো ভক্ত সজ্জন যদি এটাকে প্রীত মনে করে না, তার এ জনম পরজনম কোনো কিছু নিয়ে চিন্তা নেই। তাই এই শ্লোকের মাহাত্ম্য বর্ণনা করব আমরা এখন। শিল প্রভুপাদ বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে, যে কেউ যদি মা গঙ্গা মানে সুরধনী গঙ্গায় একবার স্নান করে, তাহলে তার দেহ শুদ্ধি হয়, হ্যাঁ, পাপ মুক্ত হয়। কিন্তু আমরা যদি গীতায় একবার প্রবেশ করি, একবার প্রবেশ করে যদি ওই রস বা ওই গীতার ভেতর আমরা স্নান করতে পারি না, ভক্তি স্নান, তাহলে আমাদের অনায়াসে আমার গোবিন্দের রাতুল চরণ গোলক বৃন্দাবনে আমরা যেতে পারবো। তাহলে একবার ভগবান নারায়ণ দেব, হ্যাঁ, অনন্ত শয্যায় ছিলেন শেষনাগের বিছানায়, আর তার পদসেবাকে করেছিল স্বয়ং মা লক্ষ্মী দেবী। হ্যাঁ, তখন মা লক্ষ্মী বলছে নারায়ণ দেবকে, হে পতিদেব, আপনি এই পৃথিবী সৃষ্টি করে, হ্যাঁ, স্থির মনে এখানে শয়নে আছেন, তাহলে পৃথিবীর কি অবস্থা আপনি কি দেখেছেন? পৃথিবীর ভক্ত সজ্জন কেমন আছে? তারা কি এই পৃথিবীর ভক্ত হিসাবে তারা ঠিকঠাক আছে কিনা, ভালো আছে কিনা, প্রকৃতি ঠিকঠাক ভাবে আমাদের পরিষেবা দিচ্ছে কিনা ভক্তদের, এ নিয়ে তিনি বলছিলেন। তখন বলছে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, নারায়ণ দেব বলছেন যে, হে লক্ষ্মী দেবী, আমি এর জন্যে, আমার ভক্তদের জন্যে আমি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান আমি রেখে গেছি। তারা এই জ্ঞান নিয়ে যদি নিজেদের সামনে পরিবেষ্টন করেন, সামনের দিকে এগিয়ে যান, তাদের আর কোনো চিন্তা নেই। তুমি একেবারে সুধর্ণের মতো কথা বলেছ। হ্যাঁ, পৃথিবীতে এক ভক্ত ছিল মা, তার নাম সুধর্ণ। কি করে হলো? এক সময় কি হয়েছে মা, এক দরিদ্র ব্রাহ্মণ, তিনি খুব গরিব ছিলেন। তার কি হলো, তার একটা গাভী ছিল, যে গাভী মাল বহন করে বেড়ায়, যে গাভীগুলো থাকে না, বলদ গাভী বলে যাকে, হ্যাঁ, সে মাল টানতো। সেই মালিক এতটাই দরিদ্রহীনতায় ভুগছিল যে সেই গরুটাকে ঠিকঠাক করে জল খাবার কিছুই দিতে পারছিল না। এই করে করে সেই গাভীটা একেতে অনাহারে অনিদ্রায় সে ক্লান্ত বোধ হচ্ছিল। তখন তবুও তো কথা বলতে পারে না মা। তাই দেখো মা, আমরা মানুষ জন্ম হয়ে ৮৪ লক্ষ জনই ভূমিতে ভূমিতে পেয়েছি মানব জন্ম। এই জন্মকে আমরা কি করলাম? সাধন করলাম না, গোবিন্দের সেবা করলাম না, ভালো কিছু করে যেতে পারলাম না। তাহলে যারা পশুকুলে জন্ম নিয়েছে মা, তারা কেঁদে কেঁদে গোবিন্দের চরণ প্রাপ্ত তারা হতে চায়। হে গোবিন্দ, আমাদের পশুকুলে জন্ম দিয়েছো, হ্যাঁ, কিন্তু আমরা ভজন করতে পারলাম না। যদি কোনোদিন আমাদের মানব জন্ম হয়, তাহলে যেন আমরা গোবিন্দের সেবা করতে পারি। আর সেই মানব জন্ম পেয়ে আজকে আমরা গোবিন্দ সাধন ভজন করছি না মা। আমাদের অবস্থা কি হয়েছে আজকে? আজ নিজেদের পাপে আমরা নিজেরাই রত হয়েছি। তাহলে এই সুধর্ণ
তিনি কি করেছিলেন, কিভাবে একটা প্রকৃত জীবন পেয়েছিল মা। ওই বলদ গাভীটা একদিন কি হলো, মালিক তার সেবা যত্ন করতে পারলো না ঠিকঠাক করে, মানে সে এতটাই দুর্বল হয়ে গেছিল, মাল আর টানতে পারছিল না। একদিন হঠাৎ কি হলো, সে রাস্তা দিয়ে হাঁটছিলেন মাল বহন করে, হঠাৎ একদিন কি হলো মা, রাস্তার ড্রেন নলকূপের মধ্যে তার পা আটকে গেল। তখন মাল কাঁধে, সেই গাভীটার কি অবস্থা, তখন রক্ত ঝরঝর করে পড়ছিল, মানে সে অনাহারে অনিদ্রায় এতটাই দুর্বল হয়ে গেছিল মা। তখন সে কি করলো, হ্যাঁ, সে তার ওই দেহটা নিয়ে পড়ে গেল ভাগাড়ে। তখন যত পথযাত্রী আছে, তিনি সেই গাভীটা কিন্তু মারা গেল না, সে কিন্তু যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এইবার কি হলো, সকলে মিলে যারা পথযাত্রী সবাই কিন্তু তাকে বলছিল, হে ভগবান, এই গাভীটাকে আর কষ্ট দিও না, একে তুমি তাড়াতাড়ি তুমি তোমার কাছে নিয়ে যাও, মুক্তি প্রদান করো হে গোবিন্দ। কিন্তু মা কারো কথাই হলো না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তবুও কিন্তু সবার আশিসে কাজ হলো না। হ্যাঁ, এত পরিসজ্জন, এত ভালো লোক, এত সাধু বৈষ্ণব গেল, কারো কথাই কোনো তার দেহ মুক্তি লাভ পেল না। সে দিনে মানে সকাল থেকে এই বিকাল গড়িয়ে গেল, কিন্তু সেই গাভীটা যন্ত্রণায় ছটফট করছে, আর যদি মারা যায় তাহলে মুক্তি লাভ পাবে, এত কষ্ট না দেখা যাচ্ছিল না। তারপরে সারা দিনের মধ্যে কত ভালো সাধু বৈষ্ণব ব্রাহ্মণ অনেক মানুষ তাদের বলল, এমন কি বলল যে, হে গোবিন্দ, আমার যত পুণ্য সজ্জিত আছে আমি এই গাভীকে দান করলাম, তুমি একে নিয়ে যাও, মুক্তি প্রদান করো। তখন কিছুতেই কাজ হলো না। তো একদিন কি হলো, সেই সময় সেই বিকাল গড়ালো যখন, হ্যাঁ, তখন কি হলো, এক পতিতা রমণী ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল মা। তখন ওরকম কষ্ট দেখে, হ্যাঁ, তিনি বলল একটা শ্লোক বলল, আর কি বলল সে নিজেও জানে না। সে শ্লোকটা কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যজুঃসব মামকা পাণ্ডবস্য কিমকুর্বত সঞ্জয়। তাহলে এই শ্লোকটা তিনি বলার সাথে সাথে গাভীটা মুক্তি লাভ পেল। এবার কিছু দিন অতিবাহিত হলো, প্রায় 15-16 বছর পরে, হ্যাঁ, তার সেই গাভীটা কি হলো, পুনর্জন্ম পেল মানব কুলে তো পেলই মা, শুদ্ধ খাঁটি ব্রাহ্মণ, আবার নিরামিষ আহার করেন, বৈষ্ণব, একেতে মানুষ জাতের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। হ্যাঁ, সেই ব্রাহ্মণ পরিবারে তো জন্ম হলোই, আবার সে বৈষ্ণব রূপে পরিবারে জন্মগ্রহণ করেছে, নিজেও বৈষ্ণব, সে শাস্ত্রজ্ঞানী, সে হচ্ছে পূজা অর্চনা করে, নানাবিধ তার মধ্যে সমস্ত গুণ আছে। তো তার এমন একটা গুণ ছিল মা, এত গুণ তো তার মধ্যে ছিল সুধর্ণের, কিন্তু আর একটা গুণ ছিল কি, তার পূর্বজন্মের কথা মনে ছিল। তখন ভাবলো যে আমি ছিলাম একটা বলদ গাভী, মাল টেনে বেড়ানো আমার কাজ ছিল, তো আমার সেই মালিক কে ছিল তাও মনে আছে, কিন্তু আমাকে না সারাদিন কত রমণী, কত গৃহবধূ, কত সাধু সজ্জন এসে আমার কাছে আমাকে বলছিল কত প্রার্থনা, হে গোবিন্দ, আমার মুক্তির লাভের জন্য তারা প্রার্থনা করেছিল, কিন্তু কোনোটাই কাজ হলো না। অবশেষে এক পতিতা রমণী এসেছিল আমার কাছে, আর কি যেন একটু কানে কানে বলল, আর তার দ্বারা আজকে আমি মানুষ কুলে সর্বশ্রেষ্ঠ কুল ব্রাহ্মণ কুলে বৈষ্ণব রূপে আমি গণ্য হয়েছি। তাহলে সেই মাতাজির কাছে আজকে আমার যেতে হবে। তা পৃথিবীর সমস্ত জায়গা একটু একটু করে খুঁজতে খুঁজতে এক সময় সেই পতিতা রমণী বেশ্যালয়ে সেই ব্রাহ্মণ বৈষ্ণব আসলেন। তখন ব্রাহ্মণ বৈষ্ণব যখন আসলেন, সদাচারী বৈষ্ণব, তখন পতিতা রমণী দেখে লজ্জা পেলেন যে আমার কাছে তো সবসময় রাজা মহারাজা জমিদার ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের লোক আমার কাছে আসে, আমি একটা বেশ্যা রমণী, পতিতা রমণী, আমার কাজ হচ্ছে মানুষকে মনোরঞ্জন করা, আনন্দ ফুর্তির মাধ্যমে তাদের জীবনকে উৎসাহিত করা। তাহলে এই আজকে কি লজ্জার বিষয়, আজকে এক সাধু বৈষ্ণব ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছে, দিনকাল কোথায় গেল, এটা লজ্জার বিষয় না মা। তখন ওই সাধু বৈষ্ণব কাছে এসে বলছে, মা, তুমি যেটা ভাবছো সেটা আমি নই, আমি তোমাকে মার মতো শ্রদ্ধা করি, তুমি আমার মা, তুমি আমায় চিনতে পেরেছো আমি কে?
তখন বলে, না বাবা, আমি তোমায় চিনতে পারছি না। বলো, মা, যখন আমি পথচারী হিসাবে আমি নর্দমায় নলের উপরে আমি পড়ে গেছিলাম, নলকূপের উপর, তখন তুমি আমায় কানে কানে একটা মন্ত্র বলেছিল, সেই গাভীটাই আমি। জানো মা, আমি শুধু এই মানুষ নয়, আমি একটা ব্রাহ্মণ কুলে বৈষ্ণব হয়েছি। আজকে আমি সমস্ত শাস্ত্র, সমস্ত ভালো কাজ আমি করি। তাহলে ও মা, তুমি আমার কানে কানে কি বলেছিলে, আমায় একটু তুমি বলো। বলো, ও ওই কথা, আমি কি বলেছিলাম, আমার বাড়িতে এক মহারাজা এসে আমার একটা টিয়া পাখি দিয়ে গেছিল। সে টিয়া পাখিটা দিবারাত্রি বলতো, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যজুঃসব মামকা পাণ্ডবস্য কিমকুর্বত সঞ্জয়। এই কথাটা বলতো। আমি তো এইটাই শুনে শুনে আমার মুখস্থ হয়েছে। দিবারাত্রি সেই তোতা পাখি, টিয়া পাখিটা দিবারাত্রি এই নাম করতো। আমি তো ভেবেছি এটা কবিতা, তাই তোমার কানে কানে বলেছি। না মা, এটা কবিতা নয়, এটা একটা শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখস্থিত বাণী, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র এটা বলেছে। আর এই শ্লোক যে পাঠ করে মাতাই দেখেছেন, তাহলে কি হলো, প্রথমেই খুলে আমরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র পাবো। তা মা, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সবই তো আমার হৃদয় ভান্ডারে আছে। তাহলে আমরা প্রথম শ্লোক থেকে কি পেলাম, যে একটা শ্লোকের ন্যায় একটা গাভী থেকে একটা ব্রাহ্মণ কুলে তার জন্ম হয়। তাহলে আমরা যদি একটু সাধুসঙ্গ করতে পারি, সাধুসঙ্গর কৃপায় আমাদের কত কিছু হতে পারে মা। তাই শাস্ত্রে বলা হয়েছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ ল মাত্র সর্বসিদ্ধি প্রাপ্ত হয়। তাহলে মা, আমরা বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা পাঠ করব, আমরা পাঠে যাব বেশি বেশি করে, আমরা যেন আরো মনোমুগ্ধকর হয়ে গোবিন্দর মন জয় করতে পারি। ভগবান বলেছে, গীতা আমার উত্তম গৃহ, গীতার জ্ঞান পালন করে আমি তিলক গমন করি। গীতা আমার মাতা, গীতাই আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এই গীতার দ্বারা পৃথিবীর সমস্ত ভক্ত আমার এই বৈতরণী গীতায় যারা একবার উঠে যায়, তাদের আমি অনায়াসে মুক্তি লাভ করব। গোলক বৈকুণ্ঠ ধামে আমি তাদের আমার কাছে নিয়ে যাব। তাই শ্রীমদ্ ভগবদ গীতার আজকে প্রথম শ্লোক আমরা এখানে বিশ্রাম রাখছি। হ্যাঁ, আমরা নেক্সট ভিডিওতে আরো গীতা সম্বন্ধীয় কথা আলোচনা করব। হ্যাঁ, আপনারা আমাদের এই ভিডিওটি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।